আল্লাহ পাক মুমিনকে বানাইছেন দুনিয়ার মধ্যে জান্নাত দেওয়ার জন্য, জান্নাত উপার্জন করার জন্য। এই জান্নাত উপার্জনের ক্ষেত্রে অনেকগুলো বাধা, অনেক রকমের সমস্যার মধ্যে আমরা জড়িত। বিবিধ রকমের সমস্যা, অগণিত সমস্যার মধ্যে আমরা জড়িত। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা সমস্যার কথা আলোচনা করেছেন। একটু আওয়াজ করে বলবেন, কয়টা সমস্যা? 3টা সমস্যার কথা আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন। এই 3টা সমস্যার থেকে যদি আমরা বাঁচতে পারি, আলহামদুলিল্লাহ, জীবন সার্থক হবে। যদি এই 3টা সমস্যার মধ্যে আমরা জুড়ে যাই, 3টা সমস্যার মধ্যে যদি আমরা জড়ায়ে পড়ি, আক্রান্ত হয়ে যাই, তাহলে সামনে এই 3টা সমস্যার জন্য ভয়ানক, মারাত্মকভাবে একটা শাস্তির হুমকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়েছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ধ্বংস ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাবে। ওই সমস্ত মানুষ ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হবে, ওই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত মানুষ যারা পরনিন্দা করে, গীবত করে, পরনিন্দা করে, অন্যের সমালোচনা করে, যারা গীবত করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, মাল গীবাত ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, গীবত কাকে বলা হয়? রাহমাতুল লিল আলামিন মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করতেছেন, ও আমার উম্মতেরা, আল গীবাতু যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, কয় তোমার মুসলমান ভাই সম্পর্কে এমন কথা আলোচনা করা, তার অকষ্টে, তার পিছনে এমন কথা আলোচনা করা যেটা শুনলে সে কষ্ট পাবে, যেটা সে অপছন্দ করে। আপনার এমন সমালোচনা যেটা শুনলে সে অপছন্দ করে, এই কথা যদি আপনি আড়ালে আবডালে আলোচনা করেন, তাহলে সেইটাকে বলা হয় গীবত। আল্লাহর নবী বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, কয় গীবতকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। গীবতকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়াইলুন, ধ্বংস, লিকুল্লি, প্রত্যেক ওই ব্যক্তি, হুমাযা, যেই ব্যক্তি কি করে? পরনিন্দা করে, গীবত করে। তাই গীবতকারী কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। বাজান, এবার একটু লক্ষ্য করেন খুব পরিষ্কার করে। আমি আপনাদের মনোযোগটা মনে হয় একটু নষ্ট হয়ে যাচ্ছে নাকি? একটু খেয়াল করেন বাজান। মানে আসলে সমস্যা হলো কি, ছাত্র পড়াইতো, তাই পড়াইতে পড়াইতে একটা অভ্যাস হয়ে গেছে এরকমের, যে ছাত্ররা যদি কথা না বলে, খেয়াল না করে, তাহলে ওই মানে কথা সেইভাবে বোঝানো আসে না, মানে ভালো করে পারে ওঠি না আর কি। এই জন্য আপনাদের কাছে একটু খুব জোরালো ভাবে একটু সহযোগিতা চাচ্ছি, এই জন্য যে একটু খেয়াল করবেন এবং কথা বলবেন। কষ্ট হবে না তো বাজান? কথা কয় না, কষ্ট হবে না কি? কষ্ট হবে না, খেয়াল করেন। গীবত করা, পরনিন্দা করা, যেই জিনিসটা আগে আমরা শুধু জানতাম যে মা বোনেরা মনে হয় গীবত করে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, মা বোনদের জন্য কম বেশি দুই একটা কথা বলবো ইনশাআল্লাহ। তবে এই মা বোনদের গীবত করার সমস্যাটা কি? এই গীবত করে, স্বামীর গীবত করে, শ্বশুর শাশুড়ির গীবত করে, ননদের গীবত করে, দেবর ভাসুর ইত্যাদির জায়ের গীবত করে। এই কথা বুঝেছেন? হচ্ছে না ভালো একটা কথা, কি বুঝতেছেন ভাই? এখন এই নিজের আত্মীয় স্বজন, প্রাণাধিক প্রিয় স্বামীরও গীবত মা বোনেরা অন্য মহিলার সঙ্গে করে। কিছু সংখ্যক হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া কিছু মায়েরা আছে যারা নিজের শ্বশুর শাশুড়ির গীবত অন্য মহিলার সঙ্গে করে। আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? এরকম কিছু মহিলারা, দুর্ভাগা মহিলারা আছে। মাগো তোর কপাল খুব খারাপ, এরকম নিজের মানুষের সমালোচনা অন্যের কাছে করা। তোর নিজের বাবার সমালোচনা তো আরেকজনের কাছে করো না, তাহলে স্বামীর বাবার সমালোচনা তুমি করো আরেকজনের কাছে। আর এখনকার সময়, বর্তমান সময়, গীবত এটা একটা ঘি ভাতের মতন একটা মজাদার জিনিস হয়ে গেছে। কথা কন, ঘি ভাত সকালবেলায় গরম ভাতের সঙ্গে টাটকা খাঁটি ঘি, এটা মেখে খেতে যেরকম ভাবে মজা লাগে, গীবত করতে এবং গীবত শুনতে মনে হয় এইরকম বেশি মজা লাগে আমাদের। কথা বলেন ঠিক ঠিক না? এখানে কিন্তু আপনি, আমি, সবাইকে জড়াই আমি বলতেছি, আমাদের এই সমস্যাগুলো আছে।
তাজকিরাতুল আউলিয়ার মধ্যে সম্ভবত একটা ঘটনা আসছে। শয়তান, ইবলিস শয়তান, এক আল্লাহর ওলি দেখতেছেন যে ইবলিস শয়তান যাচ্ছে এক জায়গা দিয়ে। এখন শয়তানের হাতে এক বোতল মধু আর একটা পাত্রের মধ্যে কিছু মাটি। কি ব্যাপার? ইবলিস সকাল সকাল কোথায়? যাচ্ছি আমার যে কাজ, ডিউটিতে দায়িত্ব পালন করতে। শয়তানেরও ডিউটি আছে না দৈনন্দিন? শয়তানেরও কিন্তু ডিউটি আছে, ওরও বস আছে। প্রত্যেক দিন সারাদিন কি আকাম করলো, এই আকামের ফিরিস্তি বসের কাছে দেওয়া লাগে। তো রাতে ওগুলো কি? এই যে এক বোতল ঘি, এই এক বোতল মধু আর এক পাত্র মাটি, এগুলো নিয়ে যাচ্ছি। কি জন্য? তো একটা কাহিনী আছে। কাহিনীটা হলো এই, মানুষ, গরিবের বাচ্চা, গরিব মানে এতিম যে বাচ্চাগুলো আছে, এই এতিমের মাথায় মাটি লাগাই দেব, তাহলে টাকাওয়ালা পয়সাওয়ালা চৌধুরী যারা বড় মেয়ে আছে, এরা এই বাচ্চাদেরকে দুধ চাই করবে, ঘৃণা করবে, এদেরকে অপছন্দ করবে, তুচ্ছতাচ্ছিল্য করবে। আর এতিমকে যদি তুচ্ছতাচ্ছিল্য করে, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনিও এতিম ছিলেন। বা এতিম বাচ্চাকে তুচ্ছতাচ্ছিল্য করলে রাহমাতুল লিল আলামিন কষ্ট পান। এতে করে মুমিনের ইবাদত নষ্ট হয়ে যায়, সওয়াব নষ্ট হয়ে যায়। আর এই মধুর যে বোতল, এই মধুর বোতলে আমি যে গীবত করে তার ঠোঁটে একটু মধু লাগাই দেই, আর যে গীবত শোনে তার কানেও একটু মধু লাগাই দেই। গীবত যে করে সেও মধুর মতো করে, আর গীবত যে শোনে সেও মধুর মতো শোনে। ও মুসলমান, নিজের বাড়ির খেয়ে বনের মোষ কিলানো একটা প্রবাদ বাক্য আছে বাজার। বাড়ির খেয়ে বনের মোষ কিলানো, এইটার মধ্যে যেমন কোনো লাভ নাই, ওই রকম ভাবে অন্যের সমালোচনা করা, অন্যের গীবাত করার মধ্যেও কিন্তু ওই রকম কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি যার গীবাত করতেছেন, সমালোচনা করতেছেন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী তাই গীবতকারীর আমল নামার থেকে সমস্ত সওয়াবগুলা, নেকিগুলা যেই ব্যক্তির গীবত করা হয়েছে ওই ব্যক্তির আমল নামার মধ্যে ট্রান্সফার হয়ে যায়। আমার করা আমল এমনিই করতে পারতেছি না বাজার, যা কিছু করতেছি ঠিক মতন হচ্ছে কি হচ্ছে না যথেষ্ট সন্দেহ আছে। কি বলেন? কথা ঠিক না? কথা কোন ঠিক কি ঠিক না? যে ইবাদত বন্দেগী করতেছি ঠিক মতো সূরা ফাতিহা পড়তে পারি না, নামাজের মাসলা মাসাইল ঠিক মতো জানি না, এই অবস্থায় যাই হোক মোটামুটি আমল করতেছি, আর এগুলো যদি আপনার গীবত করে আমি যদি আপনাকে দিয়ে দেই, তাহলে কিয়ামতের ময়দানে তো খাসকলা ছাড়া কোনো কিছু থাকবে না। এই জন্য পরনিন্দা, গীবত যেটা আছে, এই গীবতের থেকে দূরে থাকতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? ওয়াইলুন, ধ্বংস ওই ব্যক্তির, লিকুল্লি হুমাজাতিল লুমাজা, প্রত্যেক ওই ব্যক্তি যে ব্যক্তি কি করে? গীবত করে, পরনিন্দা করে। এখন একটা কথা আছে, কয়েকটা ক্ষেত্র আছে যেই কয় জায়গায় গীবত করলে ওটাকে গীবত বলে না। বলে দেবো জায়গা কটা? বলবো? একটু কথা বলেন। ঠান্ডার সময় কথা বলতে হয়, ঠান্ডার সময় কথা বললে শরীর গরম হয়। গীবত কয়েকটা জায়গা আছে যেখানে সমালোচনা করলেও কোনো গুনাহ হবে না। আমি অপরাধ করেছি, আমার কোনো অপরাধের কথা যদি আমার আব্বার কাছে গিয়ে আপনি বলেন যে তোমার ছেলে এটা করেছে, আমার কোনো উস্তাদের কাছে বলেন, আমার বড় ভাইয়ের কাছে বলেন, অর্থাৎ এমন ব্যক্তির সমালোচনা এমন ব্যক্তির কাছে করা যেই ব্যক্তি ওই সমালোচিত ব্যক্তিকে শুধরানোর যোগ্যতা রাখে, ওই রকম সমালোচনা করলে এটাকে গীবত বলা হয় না। আমি কি বুঝাইতে পারলাম বাজান বিষয়টা? আমি একটা অপরাধ করেছি, আমার বাবা, তার কাছে গিয়ে আপনি সমালোচনা করলেন যে আপনার ছেলে কিন্তু এই অপরাধ করেছে। বাবা পারে ছেলেকে শুধরাইতে, এখানে শুধরানোর নিয়তে বাবার কাছে নালিশ করলেন, এই নালিশ করাটা কি গীবত হবে? কথা বলেন, গীবত হবে? ছাত্রের কৃত অপরাধ যদি উস্তাদের কাছে করেন তাহলে এটাকে সমালোচনা বলবে না। আমার দ্বারায় সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে, আমার দ্বারায় সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে, এমন অবস্থায় আমার ক্ষতির থেকে সমাজকে বাঁচানোর জন্য এই রকম জনসভায় আমার সম্পর্কে সমালোচনা করে মানুষকে সাবধান করে দেওয়া, এটা গীবতের আওতায় পড়বে না। বোঝেন নাই? বিবাহ শাদীর কথাবার্তা চলতেছে, যে ছেলের সঙ্গে বিবাহ দেওয়ার কথা চলতেছে ওই ছেলেটা একটা চোর, ওই ছেলেটা হাতে ডলা অভ্যাস আছে। হাতে ডলা অভ্যাসের কথা বুঝেছেন? হ্যাঁ, গাঁজা খায়,
এরকম যদি আপনার জানা থাকে, মেয়ের বাবার কাছে গোপনে গিয়ে আপনি বলে দিলেন যে কাকু, যে ছেলের সঙ্গে আপনার মেয়ের বিবাহ ঠিক করেছেন ও কিন্তু এই পার্টি, তখন এই যে আপনি বলে দিলেন, এটা কি গীবত হবে? কথা কন, এটা গীবত হবে? এটা গীবত হবে না। অপরাধ করতে দেখেছেন একজনকে, জজ সাহেবের সামনে দাঁড়িয়ে আপনি সাক্ষ্য দিচ্ছেন যে জাহাপনা মহামান্য আদালত, আমি দেখেছি অমুককে এই অপরাধ করতে, এটাও গীবতের মধ্যে পড়বে না। জালিম বাদশার সমালোচনা করলে গীবত হয় না। এরকম আরো অনেক ক্ষেত্র আছে যেই ক্ষেত্রগুলো গীবত হয় না। গীবত শুধুমাত্র নির্দিষ্ট কোনো ব্যক্তি যার সম্পর্কে আমি আরেকজনের কাছে সমালোচনা করলাম, এটা হলো গীবত। এই গীবতের থেকে বেঁচে থাকা দরকার। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন প্রত্যেক ওই ব্যক্তি ধ্বংসশীল, কয় যেই ব্যক্তি পরনিন্দায় লিপ্ত।